আর মাত্র একদিন, এরপরই 2024 সাল শেষ। নতুন বছর আসে নতুন প্রত্যাশা নিয়ে। পুরনো স্মৃতি মুছে নতুন করে স্বপ্ন দেখে মানুষ। পৃথিবীব্যাপী বছরের শেষ দিনটিকে একটু ভিন্নভাবেই উদযাপন করে সবাই। বছরের শেষ দিনটিতে পুরনো দিনগুলোর স্মরণার্থে এবং নতুন দিনগুলোকে আগমন জানাতে বর্ণিল উৎসবে সাজে পুরো বিশ্ব। 31 ডিসেম্বর রাত 12টা 1 মিনিটকে 31st নাইট বলে অভিহিত করা হয়। তবে এই দিনটিকে কেন 31st নাইট বলা হয় তা অনেকেরই অজানা। 31st নাইট কিভাবে এলো সেটি নিয়েই আজকের প্রতিবেদন। মালিক মঞ্জুরের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। আধুনিক গ্রেগরিয়ান ক্যালেন্ডার ও জুলিয়ান ক্যালেন্ডারে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয় নতুন বছর। তবে খ্রিস্টপূর্ব 2000 অব্দে ইংরেজি নতুন বছর উদযাপনের ধারণাটি আসে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তখন মেসোপটেমিয়ার সভ্যতার লোকেরা নতুন বছর উদযাপন শুরু করে। তারা তাদের নিজস্ব গণনা বছরের প্রথম দিন নববর্ষ উদযাপন করত। তবে খ্রিস্টপূর্ব 153 সালেই ইতালির রোমে নতুন বছর পালনের প্রচলন শুরু হয়। পরে খ্রিস্টপূর্ব 46 অব্দে সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষপঞ্জিকার প্রচলন করেন, যা জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। ইতালির রোমে জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম দিনটি জানুস দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। জানুস হলেন প্রবেশপথ বা সূচনার দেবতা। তার নাম অনুসারে বছরের প্রথম মাসের নাম জানুয়ারি নামকরণ করা হয়। এ তো গেল যিশুর জন্মের আগের কথা। যিশু খ্রিস্টের জন্মের পর তার জন্মের বছর গণনা করে 1582 সালে পোপ ত্রয়োদশ গ্রেগরি এই ক্যালেন্ডারের নতুন সংস্কার করেন, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। বর্তমান বিশ্বের বেশিরভাগ দেশেই কার্যত দিনপঞ্জি হিসাবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা হয়। 19 শতক থেকে আনুষ্ঠানিকভাবে নিউ ইয়ার পালন শুরু হয়। নতুন বছরের আগের দিন অর্থাৎ 31 ডিসেম্বর নিউ ইয়ার ইভ। এদিন নতুন বছরের আগমনে বিশ্বের বিভিন্ন দেশে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। এদিকে ইংরেজি নতুন বছর পালনে ব্যতিক্রমও রয়েছে, যেমন ইসরায়েল। দেশটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করলেও ইংরেজি নববর্ষ পালন করে না, কারণ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী অ-ইহুদি উৎস হতে উৎপন্ন এই রীতি পালনের বিরোধিতা করে থাকে। আবার কিছু দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে গ্রহণই করেনি, যেমন সৌদি আরব, নেপাল, ইরান, ইথিওপিয়া ও আফগানিস্তান। এসব দেশও ইংরেজি নববর্ষ পালন করে না। বিভিন্ন দেশে নতুন বছরের প্রথম দিনটি পাবলিক হলিডে। প্রতিবছর 31 ডিসেম্বর রাত 12টা 1 মিনিট থেকেই শুরু হয় নতুন বছর উদযাপনের উন্মাদনা। আকাশে ছড়িয়ে পড়ে আতশবাজির আলোকছটা। বিশ্বব্যাপী নিউ ইয়ার ডে সর্বজনীন একটি উৎসবে রূপান্তরিত হয়েছে। রোমানরা আবার তাদের প্রথম ক্যালেন্ডার লাভ করে গ্রিকদের কাছ থেকে। মজার বিষয়, রোমানদের প্রাচীন ক্যালেন্ডারে মাস কিন্তু 12টি ছিল না, তাদের মাস ছিল 10টি। তাদের বছর ছিল 304 দিনে। আরও মজার ব্যাপার, শীতের 2 মাস তারা বর্ষগণনার মধ্যেই আনত না। রোমানরা মার্চ মাস থেকে তাদের বর্ষগণনা শুরু করত। নববর্ষ উৎসব পালন করত মার্চ মাসের 1 তারিখে। বছর গণনায় 60 দিন বাদ যাওয়ায় তারা কিন্তু দিন তারিখ ব্যতীত ক্যালেন্ডার ব্যবহারের কথা ভাবত না। পরে পোপ গ্রেগরি ঘোষণা করেন যেসব শতবর্ষীর অব্দ 400 দিয়ে বিভক্ত হবে সেসব শতবর্ষ লিভ ইয়ার হিসাবে গণ্য হবে। পোপ গ্রেগরি প্রবর্তিত গ্রেগরিয়ান ক্যালেন্ডার মোটামুটি একটি নিখুঁত হিসাবে আমাদের পৌঁছে দেয়। বিশ্বব্যাপী এর গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। আজ আমরা যে ক্যালেন্ডার দেখে ইংরেজি বর্ষ হিসাব করি, উদযাপন করি নববর্ষ, তা সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডারেরই ফসল। সুরজ আহমেদ, কালবেলা।